আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের জানাবো কিভাবে প্রাকৃতিক উপায়ে উচ্চতা বৃদ্ধি করতে পারবেন। তো চলুন জেনে নিই। কোনো মানুষ কতটা লম্বা বা বেটে হবে তা নির্ভর করে জিন, শৈশবকালীন পুষ্টি ও ব্যায়ামগত নানা বিষয়ের উপর। কিশোর বয়সে উচ্চতা প্রভাবিত করে এমন বেশ কিছু কারণ রয়েছে যা নিয়ন্ত্রণ করা যায়, যেমন খাদ্য ও ক্রিয়াকলাপের স্তর। সাধারণত 18 থেকে 21 বছর বয়সের পর উল্লেখযোগ্য হারে মানুষের উচ্চতা বৃদ্ধি ঘটে না। নির্দিষ্ট কিছু অভ্যাস মেনে চললে আধা ইঞ্চি থেকে 1 ইঞ্চি বা তার চেয়ে বেশি পরিমাণ উচ্চতা বাড়তে পারে, তবে আপনাকে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। উচ্চতা বৃদ্ধির সাধারণ কিছু নিয়ম, যেমন প্রাপ্তবয়স্ক হলে দীর্ঘমেয়াদে সামান্য উপকার পেতে পারেন, তবে উচ্চতা বৃদ্ধির যে 21 বছর বয়স পর্যন্ত আমরা সাধারণত জেনে থাকি, সেটির পর উচ্চতা উল্লেখযোগ্য হারে আর বৃদ্ধি পাবে না। আমরা আমাদের নিজেদের কারণেই নিজের অনেক সময় উচ্চতা বৃদ্ধি করতে পারি না, যেমন আমাদের দাঁড়ানোর ক্ষেত্রে অনেক সময় অনেকের প্রবলেম হয়ে থাকে। আমরা দাঁড়িয়ে থাকি, যেমন সোজা হয়ে দাঁড়ানোর দরকার, তখন আমরা একটু ঝুঁকে দাঁড়িয়ে যাই, সেক্ষেত্রে আমাদের উচ্চতা বৃদ্ধির ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়ায়। আমরা নিজেদের অজান্তেই ঝুঁকে দাঁড়াই কিংবা ঝুঁকে হাঁটি, যার কারণে আমাদের উচ্চতা বৃদ্ধির ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়ে দাঁড়ায়। এমন অভ্যাস যাদের আছে, এটি সম্পূর্ণ ঝেড়ে ফেলতে হবে। আপনারা হয়তো অনেকে জানেন না, আপনারা নিজেরাই নিজেদের উচ্চতা বৃদ্ধির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছেন। যেমন একটি কারণ আপনাকে বলি, যেমন দাঁড়ানোর ভঙ্গিমা। আপনি এমনভাবে দাঁড়াচ্ছেন যেটা আপনার উচ্চতা বৃদ্ধির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আপনি নিজের অজান্তেই ঝুঁকে দাঁড়িয়ে আছেন কিংবা ঝুঁকে হাঁটছেন অনেকেই। এমন অভ্যাস যাদের আছে তারা ঝেড়ে ফেলে দেন। একটি দেয়ালে পিঠ টান টান করে দাঁড়াবেন, কাঁধ দুটি পিছনে নিয়ে দেয়ালে ঠেকিয়ে দেবেন। রোজ বেশ কয়েকবার এটি করুন। এই সময় ঘাড়ও দেয়ালের সঙ্গে ঠেকানোর চেষ্টা করুন, এতে আপনার কোমর ব্যথাও দূর হবে। উচ্চতা বাড়াতে চাইলে পেটের পেশি শক্ত করুন, নিয়মিত কোর এক্সারসাইজ করুন, ক্রাঞ্চ, প্লাঙ্ক ও পেটের পেশি স্ট্রেচিং করুন। কোর মাসেল শক্ত হলে লম্বা দেখা যাবে। দাঁড়ানো বা বসার ভঙ্গিমার কারণে আমাদের অনেকের মেরুদণ্ড ঝুঁকে যায়, অনেকের ঘাড় আর কাঁধ সামনের দিকে ঝুঁকে যায়, ফলে উচ্চতা কম দেখায়। নিয়মিত ঘাড়, কাঁধ, মেরুদণ্ডের স্ট্রেচিং করুন। পুল আপ বার থেকেও 1 মিনিট করে ঝুলতে পারেন। এই সময়ে কোমর ও পিঠের মাসেল হালকা রাখতে হবে। 1 মাস নিয়মিত ব্যায়াম করলে আপনাকে অনেকটি লম্বা দেখাবে। আপনি যখন দাঁড়িয়ে থাকবেন, সেক্ষেত্রে লম্বা হয়ে দাঁড়াবেন। আপনি বিভিন্ন পুলে ঝুলে থাকবেন, এক্ষেত্রে আপনাকে লম্বা হতে দ্রুত সহায়তা করবে। দৈহিক উচ্চতা বৃদ্ধির ক্ষেত্রে সুষম আহার গ্রহণ করা বেশ গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিন খাবার তালিকায় রাখুন পর্যাপ্ত প্রোটিন, ক্যালসিয়াম ও শাকসবজি। সুষম খাদ্য গ্রহণ করতে হবে। লম্বা হওয়ার জন্য প্রচুর পরিমাণে চর্বিযুক্ত প্রোটিন খেতে হবে। মটরশুঁটি, সয়া ও বাদামের মতো চর্বিযুক্ত প্রোটিনগুলো পেশি বৃদ্ধি ও হাড়ের বৃদ্ধিতে অনেক সহায়তা করে। কারণ কার্বোহাইড্রেট যেমন পিৎজা, কেক, মিষ্টি ও সোডিয়াম জাতীয় খাবার থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে আপনাকে। এগুলো খেলে আপনার উচ্চতা বৃদ্ধির ক্ষেত্রে একটা বড় একটি বাধা হয়ে দাঁড়াবে। আর আপনাকে মনে রাখতে হবে, অবশ্যই নেশা জাতীয় দ্রব্য থেকে আপনাকে সম্পূর্ণভাবে দূরে থাকতে হবে। নেশা জাতীয় দ্রব্য যেমন শরীরের জন্য ক্ষতিকর, তেমনি শরীরের হরমোনের পরিমাণও কমিয়ে আনে, শরীরের স্বাভাবিক বৃদ্ধিতে বাধা প্রদান করে। আপনার শারীরিক বৃদ্ধির ক্ষেত্রে মানসিক চাপের সাথে অনেকটা সম্পর্কযুক্ত, তাই আপনাকে সম্পূর্ণভাবে মানসিক চাপমুক্ত থাকার চেষ্টা করতে হবে। ছেলে মেয়ে সবারই শারীরিক উচ্চতা নির্ধারণ করে তাদের হরমোনের উপর। আপনি যদি মানসিক চাপে থাকেন, তাহলে আপনার হরমোন তৈরি হতে বাধাপ্রাপ্ত হতে পারেন। তাই আপনার অবশ্যই শরীর থেকে চাপমুক্ত থাকতে হবে। আনন্দে থাকুন, স্ট্রেস ফ্রি থাকুন, মানসিক চাপমুক্ত থাকুন। পর্যাপ্ত ঘুম শরীর বৃদ্ধির ক্ষেত্রে অনেকটাই বড় ভূমিকা পালন করে, তাই আপনাকে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে। ঘুম আপনার শরীর বৃদ্ধিতে সহায়তা করে। 20 বছরের কম সময়ে আপনি 8 থেকে 9 ঘন্টা থেকে 10 ঘন্টা ঘুমাতে হবে। পরিমাণ মতো ঘুমালে আপনার শরীরের হরমোন তৈরি এবং লম্বা হতে সময় পাবে। তাই নিয়মিত একই সময়ে ঘুমানোর অভ্যাস করুন। উচ্চতা বৃদ্ধিতে ব্যায়াম শরীরে বিভিন্ন ভূমিকা পালন করে, কিন্তু আমরা অল্প কয়েকদিন ব্যায়াম করে ফল পেতে চাই বেশি, ফলে বিপত্তি ঘটে। 2 থেকে 3 মাস ব্যায়াম করলে ভালো ফল পেতে পারেন। আর যে কোনো ব্যায়াম করার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, এবং ভিডিওটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।